একজন 5 ওয়াক্ত নামাজি চোরের গল্প শুনেন। ঘটনাটা মৌলভীবাজারের জুরি উপজেলার জামে মসজিদের। জোহরের নামাজ শেষ করে ইমাম সাহেব যখন মসজিদ থেকে বের হচ্ছিলেন, তখন হঠাৎ খেয়াল করলেন তার পাঞ্জাবির পকেটটা বেল্ট দিয়ে কাটা, আর পকেটে থাকা মাদ্রাসার এতিমখানার ফান্ডের পুরো 50,000 টাকা হাওয়া। ইমাম সাহেব মাথায় হাত দিয়ে বসে পড়লেন। কিন্তু ঠিক তার পরের দিন জোহরের নামাজেই যা ঘটল তা দেখে ইমাম সাহেবের চোখ চরক গাছ। যে চোর টাকা চুরি করেছিল সে আজ প্রথম কাতারে দাঁড়িয়ে পরম খোদা তাআলার দরবারে কাঁদছে। কেমন চোর যে চুরিও করে আবার জামাতে নামাজও ছাড়ে না। ইমাম সাহেব নামাজ শেষ হতেই চোরটার হাত খপ করে ধরে ফেললেন। চোরটার নাম লালু। লালু তো ভয়ে শেষ। ইমাম সাহেব তাকে আড়ালে নিয়ে বললেন, বেটা, গতকাল আমার পকেট কাটলি আর আজ আমার এখানে নামাজ পড়তে এসেছিস, তোর সাহস তো কম না। লালু তখন মাথা চুলকাতে চুলকাতে খুব নিরীহ মুখে বলল, হুজুর, রাগ করবেন না, চুরি করা তো আমার পেশা, প্রফেশন, ওটা রুজি রোজগার, কিন্তু নামাজ তো আল্লাহর ফরজ হুকুম। পেশার জায়গায় পেশা, ধর্মের জায়গায় ধর্ম, দুটোকে একসাথে গুলালে কি চলে? লালুর অদ্ভুত লজিক শুনে ইমাম সাহেব রেগে যাবেন না হাসবেন ভেবে পেলেন না। তুই তো আচ্ছা ইমানদার চোর রে ভাই, তো আল্লাহর ভয় থাকলে এই এতিমখানার টাকা চুরি করলি কেন? ইমাম সাহেবের কথা শুনে লালুর মুখের দুষ্ট হাসিটা হঠাৎ গায়েব হয়ে গেল। তার চোখ দুটো পানিতে টলমল করে উঠল। সে বলল, হুজুর, আমি পেশাদার পকেটমার ঠিকই, কিন্তু কাল যখন আপনার পকেট থেকে টাকাটা নিই আমি জানতাম না এটা এতিমখানার টাকা। বাড়িতে আমার 7 বছরের মেয়েটা লিভারের রোগে হাসপাতালে মরছে হুজুর। অপারেশনের জন্য আজকেই 50,000 টাকা জমা দেওয়ার শেষ তারিখ ছিল। কোনো উপায় না পেয়ে কাল আপনার পকেট কাটি। আমি চোর হতে পারি হুজুর, কিন্তু এতিমের হক মারার মতো বড় চোর আমি না। লালু পকেট থেকে সে 50,000 টাকা বের করে ইমাম সাহেবের হাতে দিয়ে বলল, এই নেন আপনার টাকা, একটা টাকাও খরচ করিনি। কাল রাতে যখন জানতে পারলাম এটা মসজিদের টাকা, আমার বিবিকে লেগেছে। ভাবলাম হারাম টাকা দিয়ে যদি মেয়ের চিকিৎসা করাই, আল্লাহ কি আমার মেয়েটাকে সুস্থ করবেন? তাই টাকাটা ফেরত দিতে এসেছি। এখন পুলিশে দিবেন না জুতা পিটা করবেন, আপনার ইচ্ছা। পুরো ঘটনায় তখন একদম নীরবতা। যে চোরকে ইমাম সাহেব একটু আগে অভিশাপ দিচ্ছিলেন, তার ভিতরে এই খোদাভীতি দেখে ইমাম সাহেবের চোখ দিয়ে পানি চলে এলো। তিনি লালুকে বুকে জড়িয়ে ধরলেন। ইমাম সাহেব বললেন, বাবা লালু, তুই আল্লাহর ভয়ে এতিমের টাকা ছুঁয়ে দেখিসনি। সে আল্লাহ তোকে খালি হাতে ফেরাতে পারেন না। ইমাম সাহেব তখন মসজিদের মাইক অন করলেন এবং মুসল্লিদের ডেকে লালুর মেয়ের ঘটনা বললেন। মাত্র 10 মিনিটের মধ্যে মসজিদের মুসল্লিরা মিলে লালুর মেয়ের অপারেশনের জন্য 1 লাখ টাকা চাঁদা তুলে ফেললেন। লালু তখন বাচ্চাদের মতো ফুফিয়ে ফুফিয়ে কাঁদছিল আর বলছিল, আল্লাহ, আমি তোমার কত বড় নাফরমান বান্দা, আর তুমি আমার জন্য এই ব্যবস্থা করে রাখলে। বর্তমানে লালুর মেয়ে সম্পূর্ণ সুস্থ, আর লালু সে এখন আর পকেট মারে না। মসজিদের সামনেই একটি ফলের দোকান দিয়েছে। প্রিয় দর্শক, গল্পটা থেকে আমরা কি শিখলাম? মানুষ যত বড় পাপী হোক না কেন, তার মনের ভিতর যদি আল্লাহর প্রতি সামান্যতম ভয় বা অনুশোচনা থাকে, আল্লাহ তাকে কোনো না কোনো উসিলায় সঠিক পথে ফিরিয়ে আনেন এবং তার সমস্যার সমাধান করে দেন। এই গল্পটি যদি আপনার মন ছুঁয়ে থাকে তবে কমেন্টে সুবহানাল্লাহ লিখুন এবং একটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ দিন।
আল্লাহ আমাদের সবাইকে সৎ পথে চলার তৌফিক দান করুন। আমিন।